Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. গরমকাল মানেই বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস পান করার প্রবণতা বেড়ে যায় প্রায় প্রতিটি ঘরে ঘরে। প্রতিটি মানুষ বিভিন্ন ব্র্যান্ডের সফট ড্রিঙ্কস খেয়ে যাচ্ছেন, কিন্তু আমরা অধিকাংশ মানুষই জানি না এই কোমল পানীয় ঠিক কতটা পরিমাণ আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আজ আমার আলোচনার বিষয় সফট ড্রিঙ্কসে কী কী উপাদান রয়েছে এবং এই সফট ড্রিঙ্কস শরীরে কী কী ক্ষতি করতে পারে তা নিয়ে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে কোমল পানীয়ের মধ্যে রয়েছে ইথিলিন গ্লাইকল, কৃত্রিম রং, ফসফরিক অ্যাসিড, ক্যাফেইন, পর্যাপ্ত পরিমাণ চিনি ইত্যাদি ক্ষতিকর উপাদান। এই ক্ষতিকর উপাদানগুলি মানুষের ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিভিন্ন গবেষণায় জানা যায় এই কোমল পানীয়ের শারীরিক কোনো উপকারিতা নেই বললেই চলে। এটি শুধুমাত্র সাময়িক তৃপ্তি এবং কিছু সময়ের জন্য ক্ষুধা নিবৃত্তি করতে সাহায্য করে। এই পানীয়তে ঝাঁঝালু স্বাদের জন্য মেশানো হয় ফসফরিক অ্যাসিড, যা দাঁত এবং হাড় সহ শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করতে পারে। যারা নিয়মিত এই পানীয়টি পান করেন তাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হওয়ার কারণে ধীরে ধীরে ওজন বৃদ্ধি পায় এবং সেই সাথে স্থূলতাও বেড়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে এটি আরও ভয়ঙ্কর। গবেষণায় জানা যায় যেসব শিশুরা বেশি পরিমাণে কোমল পানীয় পান করে তাদের অতিরিক্ত মোটা বা স্থূলতার ঝুঁকি 50 থেকে 60% বৃদ্ধি পায়। সফট ড্রিঙ্কসের চিনি, ফুড কেমিক্যাল এবং রং দেহকে অ্যাসিডিফাই করে, যা ক্যান্সারের কোষ গঠনে সাহায্য করে। এমনকি এই পানীয়টি কিডনি রোগের সমস্যাও সৃষ্টি করতে পারে। তাছাড়া সফট ড্রিঙ্কসের ক্ষতিকর উপাদানগুলি টাইপ 2 ডায়াবেটিস সৃষ্টি করতে পারে। ক্ষতিকর উপাদানগুলি রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, যা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। যারা দীর্ঘদিন ধরে কোমল পানীয় পান করে যাচ্ছেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেশি। প্রতিদিন এই পানীয়টি পান করার ফলে আরও বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। ছোট থেকে বড় সবার জন্যই এই পানীয়টি ক্ষতিকর। তাই এই গরমে সফট ড্রিঙ্কসের পরিবর্তে ডাবের জল, আখের রস, পুদিনা পাতার শরবত, লেবুর শরবত, বেলের শরবত, তরমুজের জুস আরও বিভিন্ন ধরনের পানীয় পান করতে পারেন, যা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।